আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবে একটা শর্ট ভিডিওকে সঠিকভাবে আপলোড করতে যদি আপনি না পারেন, সেক্ষেত্রে আপনি কখনো সেই শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবেন না। এটা আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। শর্ট ভিডিওকে সঠিকভাবে আপলোড করা শিখতে হবে। সহজ কথা হচ্ছে এটা। তো বন্ধুরা, আমি যদি আপনাদেরকে একটা শর্ট ভিডিও দেখে, আমি গতকালকে আপলোড করেছিলাম। যদিও আমি শর্ট ভিডিওটাকে বর্তমানে প্রাইভেট করে রেখেছি, যেহেতু এটা আমার ক্যাটাগরি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সেই শর্ট ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন ভিউজ কত রয়েছে, আমি একটু দেখাই আপনাদেরকে। 13,000 ভিউজ কিন্তু রয়েছে, 13,000 ভিউজ রয়েছে। তার মধ্যে বেশিরভাগ ভিউজ, অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি যে 95% ভিউজ শর্ট ফিড থেকে এসেছে। দেখতে পাচ্ছেন, শর্ট ফিড থেকে। ইউটিউব সার্চ থেকে এসেছে 114টা, ব্রাউজ পিসি থেকে এসেছে 53টা, নোটিফিকেশন থেকে এসেছে 13টা। তো দেখুন, এভাবে কিন্তু শর্ট ভিডিওকে ভাইরাল করতে হয়। দেখতে পাচ্ছেন আমার এখানে সাবস্ক্রাইবার পেয়েছি আমি 36 সেন্ট। তো এভাবে কিন্তু শর্ট ভিডিওকে র্যাঙ্কে আনতে হয়। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলবো যে এই যে আমরা শর্ট ফিড দেখতে পাচ্ছি, এখানে শর্ট ফিডের মধ্যে আমরা ক্লিক করি, আমার তো সব শেষ। এখানে আমরা যেই ভিডিওগুলোকে দেখতে পাই, এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল ভিডিও। এমনকি শুধু ভাইরাল ভিডিও না, ভাইরাল ভিডিওর পাশাপাশি কিন্তু এখানে নতুন নতুন চ্যানেলের ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব এখানে সাজেস্ট করে। যদি সেগুলো ভালো রেজাল্ট করে, সেই ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব মিলিয়ন ভিউজ হিট করিয়ে দেয়, যদি ভালো পারফরমেন্স করে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে একদম প্রফেশনাল ইউটিউবার যারা রয়েছে, যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিভাবে ভিডিও আপলোড করে, তারা কিভাবে তাদের প্রত্যেকটা ভিডিওকে তারা ভাইরাল করে। এই বিষয়টা যখন আপনি শিখতে পারবেন, আপনার পক্ষে কিন্তু যে শর্ট ভিডিওকে ভাইরাল করা কিন্তু সম্ভব। তো বন্ধুরা, শর্ট ভিডিও আপলোড করার পূর্বে সংক্ষেপে আমি আপনাদেরকে এডিটের একটা জিনিস দেখাচ্ছি, যাতে করে আপনারা ভুলটা না করেন। তো বন্ধুরা, এই যে ক্যাপকাট অ্যাপসটার মাধ্যমে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনি কাইনেমাস্টার, ইনশট, এগুলো দিয়েও কিন্তু আপনি চাইলে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনি নিউ প্রজেক্ট মধ্যে ক্লিক করলাম। নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনি যেই ভিডিওটাকে আপনি এডিট করতে চান, সেই ভিডিওটা প্রথমে এখানে অ্যাড করলাম। এখন নিচে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে একটা অপশন কিন্তু রয়েছে অ্যাসপেক্ট রেশিও। এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন 9:16 লেখা রয়েছে একটা অপশন, এটার মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা টিক মার্কে ক্লিক করব। তারপর আমাদের নিচে যে ভিডিও লেয়ারটা আছে, এটার মধ্যে আমরা টাচ করব। তারপর আমরা আঙুল দিয়ে ধরে এখানে এই ভিডিওটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব, অর্থাৎ কোনো ব্ল্যাক বার যাতে না থাকে। এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিলাম, ফুল স্ক্রিন করে দিলাম যাতে কোনো ধরনের ব্ল্যাক বার না থাকে। তো শর্ট ভিডিও যেহেতু 60 সেকেন্ডের মধ্যে আমরা তৈরি করতে পারবো, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, যদি 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে রাখতে পারেন, যত ছোট হয় শর্ট ভিডিও তত বেশি কিন্তু ভিউজ আসে, তত বেশি কিন্তু ভাইরাল হয়, যত ছোট রাখবেন। তো আমি এটা 14 সেকেন্ড রাখলাম। এখন এই শর্ট ভিডিওটার মধ্যে আপনি একটা থাম্বনেল যদি আপনি আগে থেকে তৈরি করে রাখেন, সেই থাম্বনেলটা আপনি চাইলে লাস্টে অথবা মাঝখানে আপনি অ্যাড করে দিতে পারবেন থাম্বনেলটাকে। জাস্ট এখানে আমি টাচ করলাম লেয়ারটার মধ্যে, তারপর এখানে স্পেলটার মধ্যে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি যদি প্লাসে ক্লিক করে প্লাসে ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেলকে কিন্তু আমি সেট করে দিতে পারবো, যে কোনো একটা থাম্বনেলকে আমি সেট করে দিতে পারবো। দেখুন, এই ছবিটাকে আমি ফুল স্ক্রিন করে দিলাম, জাস্ট একটু দেখানোর জন্য আপনাদেরকে, যদিও এটা থাম্বনেল নয়। তো এভাবে আপনারা একটা থাম্বনেল আগে থেকে সেট করে রাখবেন কয়েক সেকেন্ড থাম্বনেলের ডিউরেশনটা কমিয়ে দেন, যাতে ছোট্ট করে যাচ্ছে থাম্বনেলটা আপনি ভিডিওর যে কোনো একটা অংশে অ্যাড করে দিবেন, যাতে পরবর্তীতে এটাকে থাম্বনেল হিসেবে সেট করা যায়। আশা করছি এতটুকু ক্লিয়ার। তারপর আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করলাম। তো বন্ধুরা, শর্ট ভিডিও অবশ্যই ডিউরেশন যত ছোট হবে তত বেশি ভাইরাল হবে, আর এক্সপোর্ট রেশিওটা অবশ্যই খেয়াল করবেন। এখন ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে এটার মধ্যে চলে আসবো। তারপর এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখন আমি যে ভিডিওটা এক্সপোর্ট করলাম সেই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। আপনি চাইলে লাইভ শর্ট ভিডিও কিন্তু আপনি ছাড়তে পারবেন, যদি আগে থেকে তৈরি করে থাকেন। সেক্ষেত্রে আমি এখন যেভাবে দেখালাম সেভাবে। চমৎকার একটা আপডেটের মাধ্যমে এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে চাইলে আপনি কিছু লিখতে পারবেন। একটা আপডেট চলে এসেছে, এখানে টেক্সটের ঘরে আপনি চাইলে কিছু লিখতে পারেন, চাইলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। ভিডিও ভাইরাল করার উপায়, ঠিক আছে, এটা জাস্ট আপনাদেরকে আপনি দেখানোর জন্য এখানে আমি ডানে ক্লিক করে দিলাম। এই আপডেটটার মাধ্যমে আপনি
যে কোনো একটা অংশ আপনি রাখতে পারেন, এটা ভিডিওর যে কোনো একটা অংশ আপনি রাখতে পারেন, দুটোই বাড়বে। তারপর আপনি চাইলে এখানে ভয়েস ওভার করতে পারেন, ফিল্টার চেঞ্জ করতে পারেন, কোনো কোশ্চেন অ্যাড করতে পারেন। তারপর এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখানে একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছি আমরা বাম পাশে উপরে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনি নিচে থেকে যে কোনো একটা অংশকে আপনি আপনার এই ভিডিওটার থাম্বনেল হিসেবে সেট করবেন। তো দেখুন আমি এই ছবিটাকে আমি থাম্বনেল হিসেবে দিয়েছিলাম, তো এই জায়গার মধ্যে আমি রেখে দিব, এটাকে আমার এই ভিডিও থাম্বনেল হিসেবে বানালাম সাপোজ। তারপরে এখানে আমি ডানে ক্লিক করে দিব। এখন এই ভিডিওটার একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে? একদিনে জাস্ট একটা আকর্ষণীয় টাইটেল হবে, ছোট টাইটেল হতে হবে, ঠিক আছে? একদিনে ভিডিও ভাইরাল, এটা দিলাম। তারপরে এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব, শর্টস, আবার হ্যাশট্যাগ শর্ট, আবার হ্যাশট্যাগ শর্টস ফিড দিলাম। কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তারপর আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন ভিডিও ক্যাটাগরি রিলেটেড। ভিডিও ক্যাটাগরি রিলেটেড একটা হ্যাশট্যাগ অবশ্যই রাখবেন, যেমন ধরুন হাউ টু ভাইরাল, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, এরকম একটা হ্যাশট্যাগ কিন্তু আমরা রাখলাম, ঠিক আছে? তারপর এখান থেকে ভিজিবিলিটি অবশ্যই আনলিস্টেড রাখবেন। তারপর এখানে লোকেশন দেখতে পাচ্ছেন, এখানে লোকেশনের ঘরে আপনি যেখান থেকে আপনি ভিডিও বানাচ্ছেন সেই লোকেশনটা অবশ্যই সেট করবেন। তো আমি বাংলাদেশ দিলাম। তারপর এখানে রিলেটেড অডিয়েন্সের ঘরে নো ইটস নট মেড ফর কিডস এটা দিবেন। তারপর এখানে রিলেটেড ভিডিও, এই ঘরের মধ্যে আপনি চাইলে আপনার চ্যানেলের অন্য যে কোনো একটা ভিডিওকে আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন, সেই ভিডিওটা কিন্তু বুস্ট হবে। তারপর শর্ট রিমিক্সিং এখানে অ্যালাউ দিবেন। তারপর এখানে আপনি আপলোড শর্টস, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এখন এই ভিডিওটা ডেসক্রিপশন বক্স বাকি আছে, আর বাকি আছে আমাদের ট্যাগ বসানো, ঠিক আছে? গুরুত্বপূর্ণ এই দুটো অংশ আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসের মাধ্যমে আমরা, বন্ধুরা আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসলাম। আসার পর এখানে কন্টেন্টের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে শর্টসে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এই শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এই শর্ট ভিডিওটার মধ্যে একটা ক্লিক করলাম। তারপর এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দিন। এখানে যে টাইটেলটা আপনি লিখেছেন এই টাইটেলটা আপনি চাপ দিয়ে ধরে আপনি কপি করে নিন, কপি করে তারপর ডেসক্রিপশন বক্সে এই টাইটেলটা আপনি পেস্ট করে দিন। এখন এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি কিছু কিওয়ার্ড বসাবেন, ঠিক আছে? যেই কিওয়ার্ডগুলো এই ভিডিও রিলেটেড, যেমন ধরুন একদিনে ভিডিও ভাইরাল, এটা হচ্ছে আমার এই ভিডিওটার টপিকস, ঠিক আছে? এই ভিডিওটার টপিকসটা হচ্ছে একদিনে ভিডিও ভাইরাল। তো আমি এই টাইটেলটা আমি কপি করলাম। কপি করার পর একটা ওয়েবসাইটে যাব, গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি চলে আসবেন। আসার পর এখানে আপনি সার্চের ঘরে লিখবেন র্যাপিড ট্যাক্স। র্যাপিড ট্যাক্স লেখার পর আপনি প্রথম ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। তারপরে এখানে সার্চের ঘরে আপনি পেস্ট করে দিবেন আপনি টাইটেলটা। তারপরে এখানে সার্চে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভাইরাল নিয়ে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। তো এখানে আমরা কপি ট্যাক্সের মধ্যে ক্লিক করে দিব, ঠিক আছে? তো এখানে এই কিওয়ার্ডগুলো ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা আমরা বসিয়ে দিব, ঠিক আছে? বসিয়ে দিলাম। তবে এখানে অবশ্যই যে কমাগুলো আছে সেই কমাগুলো বাদ দিতে হবে, এমনকি ইরিলেভেন্ট যেগুলো অপ্রাসঙ্গিক কিওয়ার্ড অনেক সময় চলে আসে, যেমন এখানে টিকটক ভিডিও কীভাবে ভাইরাল করব, এটা কিন্তু আমাদের দরকার নেই। সেই কিওয়ার্ডগুলোকে আমরা কেটে দিব জাস্ট আপনাদেরকে আমি দেখানোর জন্য। তারপর আরও কিছু হ্যাশট্যাগ আমরা এখানে ব্যবহার করব, যে হ্যাশট্যাগুলো ভাইরাল হ্যাশট্যাগ। যেমন ধরুন আমরা এখানে সার্চ করলে আমরা অনেকগুলো ভাইরাল হ্যাশট্যাগ পাবো, যেমন ট্রেন্ডিং, তারপর হচ্ছে ভাইরাল শর্টস, ঠিক আছে? ভাইরাল শর্টস, তারপর হচ্ছে যে শর্টস ভিডিও, এরকম আমরা 10 থেকে 15টা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব, ঠিক আছে? যেগুলো আমরা এখানে ভিডিও রিলেটেড হতে পারে, এমনকি ইউটিউবে ভাইরাল কিছু হ্যাশট্যাগ আমরা এখানে ব্যবহার করব, যাতে আমাদের ভিডিওটা হ্যাশট্যাগের মাধ্যমেও র্যাঙ্ক করে। ওকে, এখন আমরা ব্যাক দিব। অবশ্যই ডেসক্রিপশন বক্সে কোনো কমা ব্যবহার করবেন না। এখানে আমি দেখাতে পারতেছি না, সময় অনেক লাগবে, সময় বেশি লাগবে। এখানে সবগুলো কেটে দিবেন। প্যারা আকারে লিখতে পারেন, অথবা আপনি একটা নিচে একটা কিওয়ার্ড বসিয়ে দিতে পারেন। ওকে, এখন আমরা এখানে যে ট্যাগের ঘরটা রয়েছে মোর অপশন, এখানে ক্লিক করব। তারপর এখানে অ্যাড ট্যাগ, সেটার মধ্যে আমরা ক্লিক করব। এখন এই ভিডিওটা রিলেটেড কিছু ট্যাগ আমরা এখানে বসাবো, ভিডিও ভাইরাল রিলেটেড।
যেমন ধরুন আপনি হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও দিলাম। তারপরে এখানে আপনি নিজের ব্রেন খাটিয়ে কিছু কিওয়ার্ড বসাবেন ট্যাগের মধ্যে, অথবা আপনি এটা না পারেন সেক্ষেত্রে আপনি ইউটিউবে যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটার মধ্যে আপনি চলে আসবেন। আসার পর এখানে যে সার্চের ঘর আছে এখানে আপনি বাংলায় লিখে সার্চ করলে অনেকগুলো কিওয়ার্ড পাবেন, তারপরে ইংলিশে লিখে সার্চ করলে অনেকগুলো কিওয়ার্ড পাবেন, তারপর হচ্ছে ব্যাংলিশে লিখে সার্চ করলে অনেকগুলো কিওয়ার্ড পাবেন। যেমন ধরুন আমি যদি এখানে লিখি ভিডিও ভাইরাল করার উপায়, ঠিক আছে, এটা লেখার পরেও কিন্তু এখানে অনেকগুলো ভিডিও টাইটেল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই টাইটেলগুলোকে কিন্তু আমরা চাইলে আমাদের ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারবো। এই টাইটেলগুলো কিন্তু র্যাঙ্ক করেছে বলে কিন্তু প্রথম পেজে এসেছে। বা আমরা যদি এখানে লিখি ইউটিউব ভিডিও ভাইরাল, দেখুন ইউটিউব ভিডিও ভাইরাল লেখার পর অনেকগুলো কিওয়ার্ড এসেছে। তো এখান থেকে যে কিওয়ার্ডগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেই কিওয়ার্ডগুলো আপনি ট্যাগের মধ্যে ব্যবহার করবেন, ঠিক আছে। ব্যবহার করবেন এখান থেকে সার্চেবল কিওয়ার্ডগুলো ব্যবহার করার পর এখানে ব্যাক দিবেন, তারপর এখানে সেভে ক্লিক করে দিবেন। এখন কিন্তু এই ভিডিওটা কিন্তু সেভ করা হয়ে গেল। এখন আপনি সাথে সাথে চাইলেও কিন্তু এটাকে পাবলিক করে দিতে পারেন পেন্সিল আইকনে ক্লিক করে, অথবা আপনি 1 ঘন্টা পর বা আধা ঘন্টা পরও কিন্তু আপনি পাবলিক করতে পারেন। তো এভাবে একটা শর্ট ভিডিওকে সঠিকভাবে এসইও করে যদি আপনি আপলোড করতে পারেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার সেই শর্ট ভিডিওটা ভাইরাল হবে, এমনকি শর্ট ভিডিওর মধ্যে যাবে। হ্যাঁ, অবশ্যই একটা কথা বলি, ট্যাগের মধ্যে আপনারা অবশ্যই ভিডিও রিলেটেড কিওয়ার্ড বসাবেন, পাশাপাশি এই 3টে কিওয়ার্ডও বসাবেন, শর্টস, তারপর হচ্ছে যে শর্ট স্পিড, এই 3টে কিওয়ার্ড অবশ্যই আপনারা ট্যাগের মধ্যে বসাবেন। তাহলে আপনাদের এই ভিডিওটা শর্ট ফিডের মধ্যে যাবে, এমনকি ভিডিও কোয়ালিটি যদি আপনি ভালো করেন অবশ্যই ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই এভাবে এসইও করে আপনি ভিডিওটাকে আপলোড করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।